Assalamu alaikum everyone. You are watching online English home tutor. Today my topic is optative sentence for spoken English. আজকে আমার টপিকটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স দিয়ে কিভাবে ইংলিশে কথা বলা যায়। তার আগে অবশ্যই আমাদের অপটেটিভ সেন্টেন্স জানতে হবে। What is optative sentence and what is the meaning of optative sentence in বাংলা? অপটেটিভ সেন্টেন্সের বাংলা অর্থটা হচ্ছে আশীর্বাদমূলক অথবা প্রার্থনাসূচক বাক্য। যে বাক্য দ্বারা কারো প্রতি প্রার্থনা, আশীর্বাদ, শুভ ইচ্ছা বা শুভকামনা করা বোঝায়, এটাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে আমরা বুঝলাম যে এই অপটেটিভ সেন্টেন্স দ্বারা কারোর জন্য প্রার্থনা বা আশীর্বাদ বা শুভকামনা বা শুভ ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছে। আমরা কিন্তু প্রতিনিয়ত কারো না কারোর জন্য শুভকামনা বা শুভ ইচ্ছা অথবা আশীর্বাদ বা প্রার্থনা করে থাকি। এই জন্যই আমাদের অপটেটিভ সেন্টেন্সটি অবশ্যই জানতে হবে এবং এই সেন্টেন্সের যে ফর্মেশনগুলো আছে সেগুলো জানতে হবে। এবং ইংলিশে কথা বলার জন্য অবশ্যই আমরা অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করব এবং অনর্গল ইংলিশে কথা বলবো। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি কিছু উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। ধরেন কেউ কোনো ভালো কাজে যাচ্ছে বা করতে চাচ্ছে বা করবে, তখন আমরা তাকে কি বলি? বেস্ট অফ লাক। তাকে আমরা বলি বেস্ট অফ লাক। এর অর্থ হচ্ছে আমি আপনার সর্বোত্তম সৌভাগ্য কামনা করছি। এবার আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে একটু খেয়াল করবেন। কেউ অসুস্থ, তার জন্য আমরা কিভাবে প্রার্থনা করি বা কিভাবে তার জন্য আমরা দোয়া করে থাকি? তখন আমরা তাকে বলি মে ইউ কাম রাউন্ড সুন, অথবা আমরা বলি মে আল্লাহ কাম রাউন্ড ইউ সুন, আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করে দিক। এই যে আমরা প্রার্থনা তার জন্য করলাম, এই প্রার্থনা শুনে আমরা তাকে কি বলবো? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এক্ষেত্রে থ্যাংক ইউটা না বলাই বেটার। আমরা কিন্তু আর একটা অপটেটিভ সেন্টেন্স এক্ষেত্রে বলে দিতে পারি। কিভাবে? মে আল্লাহ গ্র্যান্ট ইউর প্রেয়ার, আল্লাহ তোমার প্রার্থনা কবুল করুক। যেহেতু সে আমার জন্য প্রার্থনা করছে, তাহলে আমি কি এই কথাটা বললে দোষের কিছু নয়। তার মানে আমি ইংলিশে কিন্তু আর একটা অপটেটিভ সেন্টেন্স বললাম, এক্ষেত্রে থ্যাংক ইউ না বলাটাই উত্তম। এরপর আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, আমার সাথে দেখা, তখন আমি তোমাকে কিভাবে আশীর্বাদ বা প্রার্থনা বা শুভেচ্ছা প্রকাশ করব? তখন আমি তোমাকে বলতে পারি উইশ ইউ আ হ্যাপি এক্সাম, আমি তোমার সুন্দর পরীক্ষা কামনা করছি। অথবা বলতে পারি হ্যাভ এ হ্যাপি এক্সাম। এক্ষেত্রে কিন্তু আমি তোমার জন্য একটা শুভকামনা প্রকাশ করে দিলাম। আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি। যেমন কেউ ভালো একটা চাকরি পেয়েছে, আমরা হরহামেশাই এই সংবাদটা শুনি যে অমুক ফ্রেন্ড একটা চাকরি পেয়েছে, অমুক ভাই একটা চাকরি পেয়েছে, অমুক বোন একটা চাকরি পেয়েছে। তখন আমরা কি বলবো? অল দ্য বেস্ট ইন ইয়োর নিউ জব, আপনার নতুন চাকরিতে সর্বোত্তম ভাগ্য কামনা করছি। তো আমরা কিন্তু এইভাবে তার জন্য কি করতে পারি? দোয়া বা প্রার্থনা বা আশীর্বাদ করতে পারি। কিসের মাধ্যমে? অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে। এখন আমি যে এক্সাম্পলটা দেব, এই বিষয়টা কিন্তু আমরা প্রতিনিয়তই ফেস করি। যেমন কোনো বন্ধুর বার্থডে বা কোনো ভাইয়ের বার্থডে অথবা কোনো বড় বোনের বার্থডে, যে কারোর বার্থডেতে কিন্তু আমরা উইশ করে থাকি। সেই উইশটা আমরা কিন্তু অপটেটিভ সেন্টেন্স দ্বারা করি। যদি কারো বার্থডে হয়, আমরা সাধারণত কি বলে থাকি? হ্যাপি বার্থডে টু ইউ, অথবা শুধু বলি হ্যাপি বার্থডে। এছাড়াও কিন্তু আমরা আরো কিছু বাক্য বলতে পারি। এই বাক্যগুলো কিন্তু আমরা অপটেটিভ সেন্টেন্স দ্বারা প্রকাশ করতে পারি। যেমন বেস্ট উইশেস অন ইউর বার্থডে, বেস্ট উইশেস অন ইউর বার্থডে, তোমার জন্মদিনে আমার শুভকামনা রইল। এখন আমরা দেখব অপটেটিভ সেন্টেন্সের কিছু ফরমেশন, কিভাবে আমরা শিখলে এই সেন্টেন্সটা আমাদের মেমোরিতে সারা জীবন আটকে থাকবে, কখনো বের হয়ে যাবে না। সেই ফরমেশনগুলো আমরা এখন দেখব, বুঝবো এবং শিখব। এবং আমরা এই অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করে শত শত বাক্য তৈরি করতে পারবো। সো এখন আমরা হোয়াইট বোর্ড থেকে দেখে নেব। এখন আমরা দেখব অপটেটিভ সেন্টেন্সের ফরমেশন। এই ফরমেশনগুলো আমরা ইউজ করে ইংলিশে অনর্গল কথা বলতে পারবো। এই জন্য আমাদের প্রয়োজন এই ফরমেশনগুলো ফলো করা এবং বেশি বেশি প্র্যাকটিস করা। তো আমরা চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে। ফরমেশন নম্বর 1, মে প্লাস সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। টু
তুমি দীর্ঘজীবী হও। তুমি দীর্ঘজীবী হও এর ইংলিশটা হবে মে ইউ লিভ লং। তুমি দীর্ঘজীবী হও। এই বাক্যটা যদি আমরা খেয়াল করি দেখব যে বাক্যটা শুরু হয়েছে মে দ্বারা, এরপরে সাবজেক্ট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর এক্সটেনশন। আমরা ভালো করে খেয়াল করি। আমরা 2 নম্বর বাক্য দেখতেছি কি আছে, তুমি সুখে থাকো। মে ইউ লিভ ইন পিস। তুমি সুখে থাকো, আল্লাহ তোমাকে সুখী করুক। তাহলে ইংলিশটা কি হবে, মে আল্লাহ মেক ইউ হ্যাপি। আমরা এভাবে আরো বাক্য বানিয়ে বলতে পারি। এই জন্য আমরা নিজেরা কি করব, এই স্ট্রাকচার বা ফরমেশন অনুসারে আরো নিজেরা বাক্য তৈরি করব। আমরা 3 নম্বর বাক্যটা দেখব। এখানে কি আছে, তার আত্মা শান্তিতে ঘুমাক। অনেক সময় অনেকে মারা যায়, আপনজন হতে পারে বা বন্ধু হতে পারে বা অন্য কেউ হতে পারে, তখন তাদের জন্য আমরা কি করি, তখন আমরা এই ধরনের শুভকামনা করি। এই বাক্যটা ইংলিশ কি হবে, মে হিজ সোল রেস্ট ইন পিস। তার আত্মা শান্তিতে ঘুমাক অথবা শান্তিতে থাক। ওকে, আমরা এখন 4 নম্বর বাক্যটা দেখব। এখানে কি আছে, আল্লাহ তাদের মঙ্গল করুক। মে আল্লাহ ব্লেস দেম। আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে কি হবে, মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ এই অসহায় লোকটির মঙ্গল করুক। তাহলে ইংলিশটা কি হবে, মে আল্লাহ ব্লেস দ্য হেল্পলেস ম্যান। আমরা কিন্তু এভাবে অসংখ্য বাক্য তৈরি করে কথা বলতে পারি। এখন আমরা দেখব 5 নম্বর বাক্য কি আছে, সে পরীক্ষায় পাশ করুক। অথবা আমরা বলতে পারি সে যেন পরীক্ষায় পাশ করুক। তাহলে এর ইংলিশটা কি হবে, মে হি পাস ইন দ্য এক্সাম। মে হি পাস ইন দ্য এক্সাম। সে যেন পরীক্ষায় পাশ করে অথবা সে পরীক্ষায় পাশ করুক। এভাবে আমরা চাইলে আরো শত শত বাক্য তৈরি করতে পারি। এজন্য আমাদের স্ট্রাকচার ফলো করতে হবে এবং স্ট্রাকচার অনুসারে আমরা বাক্যগুলো গঠন করব। ফরমেশন নাম্বার 2 আমরা দেখব এই ফরমেশন নাম্বার 2 তে কি আছে। এখানে আছে মে প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে 1 নম্বর বাক্যে কি দেওয়া আছে, তুমি জীবনে সুখী হও। আমরা স্ট্রাকচার অনুসারে বাক্যটা সাজাবো। মে ইউ বি হ্যাপি ইন লাইফ। স্ট্রাকচার আমরা ফলো করলে বুঝতে পারবো যে শুরুতে আছে কি মে, তারপর সাবজেক্ট কি আছে ইউ, তারপর আছে কি বি, তারপরে কি আছে নাউন অথবা অ্যাডজেক্টিভ। তাহলে মে ইউ বি হ্যাপি ইন লাইফ। তুমি জীবনে সুখী হও। আমরা স্ট্রাকচারের সাথে এই বাক্যটা অবশ্যই মিলিয়ে নেব ঠিক আছে কি না। এরপর আমরা দেখব 2 নম্বরের বাক্যে কি বলা আছে, বাংলাদেশের সকল মানুষ শিক্ষিত ও উন্নত হোক। মে অল পিপল অফ বাংলাদেশ বি এডুকেটেড অ্যান্ড ডেভেলপড। এবার আমরা দেখব নাম্বার 3 থেকে আছে, মুনতাসির ধার্মিক হোক, সে ধার্মিক হোক, লোকটি ধার্মিক হোক, লোকটি ধনী হোক, লোকটি স্বাস্থ্যবান হোক, তুমি স্বাস্থ্যবান হও। এই যে বাক্যগুলো হও অর্থে আমরা এভাবে বি ব্যবহার করব। কিভাবে, যে স্ট্রাকচার দেওয়া আছে আমরা দেখব যেখানে বি ব্যবহার করা হয়েছে। বি মানে আমরা জানি হওয়া অর্থে বসে। মে মুনতাসির বি রিলিজিয়াস। মে মুনতাসির বি রিলিজিয়াস। মুনতাসির ধার্মিক হোক। 4 নম্বর বাক্যে দেওয়া আছে তুমি একজন শিক্ষক হও। আমরা বলতে পারি তুমি একজন ধনী হও, তুমি একজন ডাক্তার হও। এই ধরনের প্রার্থনা কিন্তু আমরা করতে পারি। তাহলে কি হবে, মে ইউ বি রিচ, মে ইউ বি ডক্টর, মে ইউ বি এ টিচার। তুমি একজন শিক্ষক হও। এরকম আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। এরপর আমরা আরো কিছু ফরমেশন দেখব এবং এই ফরমেশনগুলো চর্চা করে আরো বাক্য তৈরি করব। এখন দেখব ফরমেশন নাম্বার 3। এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট উইশ প্রোনাউন অথবা নাউন এর অবজেক্টিভ ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা উদাহরণ দেখে বুঝতে পারবো, যেমন আমি তোমার জীবনে সকল সাফল্য কামনা করি। এর ইংলিশটা কি হবে, এখানে সাবজেক্ট হবে কি আই, তারপরে কি হবে উইশ। আমরা এখানে কি বলেছি, সাবজেক্ট প্লাস উইশ। তাহলে কি হবে, আই উইশ, আমি কামনা করি। কি কামনা করি, তোমার জীবনে সকল সাফল্য, অল সাকসেস ইন ইউর লাইফ। আমি তোমার জীবনের সকল সাফল্য কামনা করি। তাহলে আমরা পুরো বাক্যটা আবার শুনি। আই
উইশ ইউ অল সাকসেস ইন ইউর লাইফ। আমি তোমার জীবনের সকল সাফল্য কামনা করি। পরের এক্সাম্পলটা হচ্ছে আমি প্রতিটা মানুষের সুখ কামনা করি। এর ইংলিশটা কি হবে? আই উইশ এভরি ম্যান অল হ্যাপিনেস। আমি প্রতিটা মানুষের সুখ কামনা করি। এখন আমরা দেখব কিভাবে সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে আরো শত শত বাক্য আমরা তৈরি করতে পারি। যেমন একটা এক্সাম্পল আমরা দেখি যে আই উইশ অথবা হি উইশেস, হি উইশেস মি, হি উইশেস হিম, হার, দেম, শাকিলস, তারপরে বি হ্যাপি বা রিচ বা গ্রেট অথবা বি এ ডক্টর, অনেক কিছু বলা যাবে। যেমন আই উইশ ইউ অথবা আই উইশ হিম, আই উইশ হার, আই উইশ দেম, আই উইশ শাকিলস। এরকম করে আমরা কি করতে পারি? সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ করতে পারি, সাথে ভার্ব চেঞ্জ করে আরো বাক্য তৈরি করতে পারি। যেমন আই উইশ ইউ বি হ্যাপি, আই উইশ হিম বি রিচ, আই উইশ দেম বি গ্রেট। এরকম করে আমরা আরো শত শত বাক্য তৈরি করতে পারবো। কিভাবে? সাবজেক্ট এবং অবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে করে আমরা আরো বাক্য তৈরি করতে পারবো। এখন দেখব ফর্মেশন নাম্বার 4। ফর্মেশন নাম্বার 4-এ কি আছে? মে প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। যেমন তোমার একটি সুন্দরী স্ত্রী থাকুক। আমি এরকম একটা কামনা করছি যে তার একটি সুন্দর স্ত্রী থাকুক, অথবা তোমার একটি সুন্দর স্ত্রী থাকুক, অথবা তার একটি সুন্দর একটি গাড়ি থাকুক, সুন্দর একটি বাড়ি থাকুক। এরকম করে আমরা প্রার্থনা বা আশীর্বাদ অথবা শুভ ইচ্ছা প্রকাশ করতে পারি। তাহলে এই বাক্যটির ইংলিশ কি হবে? তার একটি সুন্দরী স্ত্রী থাকুক। ইংলিশটি হবে মে হি হ্যাভ আ বিউটিফুল ওয়াইফ। তার একটি সুন্দর গাড়ি থাকুক। কি হবে? মে হি হ্যাভ আ নাইস কার। বাড়ি থাকুক। কি হবে? নাইস হাউস। তার একটি সৎ বন্ধু থাকুক। কি হবে? মে হি হ্যাভ অ্যান অনেস্ট ফ্রেন্ড। এভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। এরপরে এক্সাম্পলটা আমরা দেখব ইংরেজির উপর তার ব্যাপক জ্ঞান থাকুক। ইংলিশটা কি হবে? মে হি হ্যাভ ভাস্ট নলেজ অন ইংলিশ। ইংলিশের উপর তার ব্যাপক জ্ঞান থাকুক। এভাবে আমরা আরো অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। এখন আমরা দেখব ফর্মেশন নাম্বার 5। হ্যাভ প্লাস এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা এক নম্বর এক্সাম্পলে দেখব তোমার ভ্রমণ শুভ হোক। হ্যাভ আ নাইস জার্নি অথবা হ্যাভ আ নাইস ট্যুর। এক্সাম্পল 2, তোমার দিনটি ভালো কাটুক অথবা তোমার সময় ভালো কাটুক। এরকম করে আমরা অনেক কথাই বলতে পারি। তাহলে কি হবে? হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি ভালো কাটুক, তোমার সময়টি ভালো কাটুক। তাহলে কি হবে? হ্যাভ আ নাইস টাইম। তোমার পরীক্ষাটি ভালো হোক। হ্যাভ আ নাইস এক্সাম অথবা হ্যাভ আ গুড এক্সাম, হ্যাভ আ হ্যাপি এক্সাম। এরকম করে আমরা অনেক কথাই বলতে পারি। ফর্মেশন নাম্বার 6, এখানে আমরা দেখব যে বেস্ট উইশেস অন অথবা এই অনের পরিবর্তে টু বি অথবা ফর। আমরা এক নম্বর এক্সাম্পল দেখব আমি তোমার জন্মদিনের শুভকামনা করি। তাহলে এই জিনিসটা কি হবে? বেস্ট উইশেস অন ইওর বার্থডে। এক্সাম্পল নাম্বার 2-তে আমরা দেখব আমি তোমার সুখ কামনা করি। বেস্ট উইশেস ইউ টু বি হ্যাপি। এরকম করে আমরা সাবজেক্ট পরিবর্তন করে আরো বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা এখান থেকে দেখে নেব বেস্ট উইশেস অন ইওর অথবা হিম অথবা হার অথবা মাদার্স অথবা ব্রাদার্স ফাদার্স। এরপরে বলতে পারি বার্থডে, ম্যারেজ ডে, জার্নি, ফাংশন, এক্সাম। বিভিন্নভাবে আমরা এগুলো পরিবর্তন করে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা উইশ করতে পারি। যেমন বেস্ট উইশেস অন হিম ম্যারেজ ডে, অথবা বলতে পারি এক্সাম অথবা ফাংশন। এরকম আমরা অসংখ্য বাক্য কিন্তু সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করে করে অথবা ভার্ব পরিবর্তন করে করে আমরা তৈরি করতে পারি। এছাড়া ফ্রেজাল টাইপসের কিছু অপারেটিভ সেন্টেন্স আছে, সেগুলো আমরা এক নজরে একটু দেখে নেব, যেগুলো মনের শুভ ইচ্ছা, প্রার্থনা বা দোয়া করার জন্য ব্যবহার করা হয়। এগুলো আমরা এখান থেকে একটু দেখে নেব। যেমন বেস্ট অফ লাক, হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি বার্থডে, হ্যাপি এক্সাম, ওয়েলকাম টু জয়েন উইথ আস, জয়েন উইথ মি। এরকম করে আমরা আরো অনেক কথা বলতে পারি।
কংগ্রাচুলেশন অন ইউর ব্রিলিয়ান্ট সাকসেস, কংগ্রাচুলেশনস অন ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট। এভাবে আমরা অসংখ্য কথা এই ফ্রেজাল টাইপসের সেন্টেন্স দ্বারা করতে পারি। সো আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।